হাই গাইস, আমি একটা ওভেন ঠিক করতে গেছিলাম কালকে। তো ওই ওভেনটায় সমস্যা ছিল, ওনার যে ওভেনে খুব কালি পড়তো এবং কমালে বন্ধ হয়ে যেত, আর সামান্য গ্যাসের গন্ধ আসতো এবং আসার পরে উনি বলতো যে আমার গ্যাসটা তাড়াতাড়ি ফুরিয়ে গেছে। তো এটার অনেক সমস্যা আছে। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা, আমি কী করে ওভেনটা ঠিক করলাম। তো আজকে আমি যে ওভেনটা ঠিক করবো, এই ওভেনটায় খুব কালি পড়ছে এবং কমালে বন্ধ হয়ে যাচ্ছে ফ্লেমটা, এবং তার জন্যই আমাকে ঠিক করার জন্য ডেকেছে। তো প্রথমে আমি ছোটো মিক্সিং জারটা ঠিক করে খুলে নেওয়ার পরে সাইডে রেখে দেওয়ার পরে বড় মিক্সিং জারটাকে খুলে নেব। তো দেখো কীভাবে খুলছি, এবং এটা থেকে বিশেষ করে বেশি কালি আসছে। ওই যে দেখতে পাচ্ছ যে মিক্সিং টিনের উপরে যে জেট পিনটা থাকে, ওই জেট পিনের উপরে একটা মাকড়সা জাল বেঁধেছে এবং পোকা আটকে গেছে। ওই পোকাটার কারণেই বিশেষ করে এখানে কালি পড়ছে, এবং দুধ ফুট তো উঠলে পড়েছেই। তো আমি ওভেনটাকে উল্টে নিয়ে ওর যে স্পেন্ডার লক পিনটা আছে, ওই লক পিনটা খুলে নেওয়ার পরে ছোটোটারও লক পিনটা খুলে নেব। তো দেখো আমি কীভাবে খুলছি। আগে ওখানে কেরোসিন তেল দিয়ে দেবো, নাহলে তেলের আঠাতে ওইটা আটকে আছে, খুলতে চায় না। তো দেখো আমি এটা খুলছি। হাতে আগে স্ক্রুড্রাইভারের উপর কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম, খুলতে পারছিলাম না, স্লিপ করছিল। তারপরে দেখো আমি এটা খুলে নিলাম, লক পিনটা বর্ডার খুলে নিয়েছি। ওই যে লক পিনটা দেখতে পাচ্ছ, এটাকে স্পেন্ডার লক বলে। তো এবার আমি ছোটোটা খুলে নিই, ছোটোটাকে খুলে আলাদা। এই যে হচ্ছে গ্যাস কক, এটার ভেতরেই নোংরা জমেছে। নোংরা জমার জন্য কমালে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে ঠিক করব। দেখো আমি কীভাবে ঠিক করছি। ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেরোসিন তেলে। এবার এটার ভেতর থেকে যে পিস্টনটা আছে, পিস্টনটা বার করে কেরোসিন তেলে রেখে দেবো। তারপরে এটাকে আমরা ভালো করে কেরোসিন তেল ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখো কীভাবে করছি। এবার গ্যাস ককটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা এই স্প্যান্ডেলটাকে ভালো করে গ্যাস ককটাকে পরিষ্কার করে নিলাম। এবার এটার মধ্যে আমি গ্রিস লাগিয়ে দেবো। দেখো আমি গ্রিস কীভাবে লাগাচ্ছি। দেখো গ্রিসটাও লাগানো হয়ে গেছে। গ্রিসটা লাগালে এই যে গ্যাস বেরোনোর যে ভয়টা থাকে, সেই গ্যাসটা ককের এখান থেকে বেরোবে না। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে এখানে ঢুকে দিলাম। এবার আমরা ছোটোটাকে খুলে নেব। ওইটার স্প্যান্ডেলটা খুলেছিলাম কারণ ওটা খুলতে পেরেছিলাম, এটা খোলা যায়নি, এটাকে বার করে খুলতে হবে। দেখো আমরা এটাকেও পরিষ্কার করে নিয়েছি। এবার এটাতেও গ্রিস লাগিয়ে দিয়েছি। গ্রিস লাগানোর পরে আমি এখানে দেখো এটা ঢুকে দিয়েছি, এবং এখানে স্প্যান্ডেলটা আবার লাগিয়ে দেবো। দেখো লাগিয়ে দিয়েছি ককের নাটটা। লাগানোর পরে আমরা এবার এটাকে ফিট করে দেবো। দেখো ঠিক করে। এবার রইল ওভেনটার সামনে একটু নোংরা হয়ে গেছে, ওভেনটাকে আমরা বলেছিলাম একটু ধুয়ে দিতে। এবার এর যে ছোটোটার যে ককটা আছে, মানে স্প্যান্ডেলটা আছে, স্প্যান্ডেলটাকে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমরা এটাকে ধুয়ে দেবো। ধুয়ে দিচ্ছি। এবার আমরা যে মিক্সিং টিউব দিয়েছি, মিক্সিং টিউবটি ভালো করে পরিষ্কার করে নেবো। এটা নোংরা জমেছে বলেই কালি আসছিলো। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করার পরে আমরা এবার গ্যাস লাইনটাকে এখানে ওভেনের সাথে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করার জন্য আমরা যে নাটটা বার করে রেখেছি, এটাকে ধুয়ে দিয়েছি কেরোসিন তেলে। তারপরে যে ওর যে প্লেট থাকে, ডাইল প্লেট, সেটাকে আমরা নতুন একটা লাগাতে হবে, কারণ পুরোনো ডাইল প্লেট আর চলবে না। পুরোনো ডাইল প্লেট দিলে আবার এখানে তেল কাজগুলো জমা হয়ে যাবে, কারণ পুরোনো ডাইল প্লেটগুলো ফুটো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে বসে উনি মাছ কাটছে। তো আমার সাথে কথাও বলছিল, অনেক কথা বলেছে কী হয়েছে, কারণ এটা এরকম আসছে কি আসছে না। তো বেশি তো কথা বলা যায় না, বেশি কথা বললে আবার কাজের দিকেও দেরি হয়ে যায়। তো আমি গ্যাস লাইনটা ফিট করে দেওয়ার পরে এবার আমরা পরিষ্কার করে রাখা মিক্সিং টিউবটিকে এখানে লাগিয়ে দেবো। তার আগে এই যে পুরোনো নাটটা আছে, ওই নাটটার উপরে আমরা একটু নারকেল তেল দিয়ে দিলাম, যাতে জংটা না পড়ে। এখন ফিট করে দিচ্ছি। প্রথমে বড়োটা করে দিলাম, বড়োটা এবার একটু প্লাস দিয়ে টাইট করে দিচ্ছি, নাহলে আবার লুজ হয়ে যাবে। এটাকেও
ছোটোটার যে মিক্সিং টিউবটি এটাকে আমরা হাত দিয়ে টাইট করে দেবো ভালোভাবে, এটা পরবর্তী না খুলে যায়, হাত দিয়ে টাইট করলে তো খুলেই যাবে। এইবার যে বড়টার স্পেন্ডেলটা আছে, কারণ ওটা আগেই খুলে গেছিলো, ছোটোটা খুলিনি, কেটে বার করতে হয়েছে, তার জন্য আমরা এইভাবে ঢোকাতে হবে। দেখো ঢুকিয়ে এবার এখান দিয়ে নাটটা লাগিয়ে দিলাম, এখানে নাট লাগানোর একটা সিস্টেম থাকে, টাইট করে দিতাম, টাইট করে দেবো, ওইটা টাইট করা হয়ে গেছে। দেখো কীভাবে টাইট করছি, দেখো দেখো একটু মুছে দিলাম এখানটা, কেননা একটু তেলটা লেগে গেছিলো। এইবার হচ্ছে আমরা ওভেনটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে দেখো একদম ওভেনটা সুন্দর মতন হিট হয়ে গেছে। হিট হওয়ার পরে আমরা একটুখানি এখানে যে নবটা ছিল নবটা লাগিয়ে দিলাম, নবটা লাগানোর পরে একটু মুছে দিচ্ছি। তো যেরকম কি দেখতে পাচ্ছ আমার বড়টাও ঠিক হয়ে গেছে এবং ছোটোটাও ঠিক হয়ে গেছে। তো সেই যে সমস্যাটা ছিল যে এরকম কালি পড়া এবং কমালে বন্ধ করা, সেটা আর হচ্ছে না, যেরকম কি দেখতেই পাচ্ছ।